হোয়াটস আপ ফ্রেন্ডস, হাউ আর ইউ? আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টা হচ্ছে কিভাবে আপনারা এই ধরনের একটি গ্লেজি মিক্সটেপ কভার ফটো বানাইতে পারেন। আপনার ছবিটা এই টাইপের একটু গ্লেজি লুক আনতে পারেন। সো চলুন আজকে দেখি আমরা কিভাবে এই ধরনের আমি একটি ম্যানিপুলেশন করেছি। এই টিউটোরিয়ালটি আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করেছি। এখানে হিউজ পরিমাণ অসংখ্য লেয়ার নিয়ে আমি কাজ করেছি। সবগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমি যে কাজটি করব, একটি ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার নিয়ে নিব। সো ফাইল থেকে নিউ, এখান থেকে আমি নিয়ে নিব পিক্সেলে 1500, দেন 1500। ওকে, রেজলিউশন 72 8 জিবি। ওকে, এই পেজটা নিয়ে নিলাম। এই পেজে আমি কাজটি করব। ফার্স্ট আমি যে কাজটি করব, ফার্স্টে আমি ছবিটির ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। দেন আমি গাড়ি নিয়ে আসবো, অন্যান্য জিনিস নিয়ে আসবো। সো এটা হচ্ছে আমার ছবিটা। আমার এটা হচ্ছে অরিজিনাল ছবি, সেটাকে আমি ক্রপ করে নিয়েছি জাস্ট। ওকে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি এটাকে এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার টার্গেট করে দিব যে আনটাইটেল যে লেয়ারটি। ওকে, এটা ক্রস করে দিই, প্রয়োজন নাই, এটা আনটাইটেলে চলে আসছে। এখান থেকে আমি জাস্ট এটাকে এখন ক্রপ করব, কেটে নিব, একটু জাস্ট কেটে নেওয়ার জন্য এখান থেকে আমি এই রেলিং বরাবর কাটবো। ওকে, ওকে, এটাকে মেক সিলেকশন, এটাকে কপি করে নিলাম। ওকে, ওকে, কন্ট্রোল টি, এটাকে একটু হাইট উঁচু করে নিই। ওকে, এখন যে কাজটি করবো, আমি একটি স্কাই রিপ্লেস করবো এখানে। স্কাইটা ডুপ্লিকেট লেয়ার, টার্গেট লেয়ার হচ্ছে আনটাইটেল 1। ওকে, ক্লোজ করে দিলাম। এই যে এখানে চলে আসলো এটা। এটাকে আমি জাস্ট এটার নিচে দিয়ে দিব। কন্ট্রোল টি, আকাশটা লেয়ারটা একটু সাইজ ছোট করে দিব। খুব সহজে আমি কাজ করব। ওকে, ওকে, এই রাখলাম। এখন আমি যে কাজটি করব, আমার একটি গাড়ির ছবি দরকার। গাড়ির ছবিটা আমি যেটা করব সেটা হচ্ছে ক্রপ করে নিব। ফার্স্টে আমি ক্রপ করে নিব। দেন আমি ক্রপ করে নেওয়ার পরে আমি দুইটা লেয়ারই, নিচে একটা অরিজিনাল লেয়ার রাখবো আর একটা ক্রপ লেয়ার থাকবে। দুইটাকে আমি সিলেক্ট করে এখানে টেনে নিয়ে গেলাম। ওকে, ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। উপরে দিদি কার, এখানে যে কাজটি করবো, কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট সাইজটা একটু বড় করে নিব। ওকে, যখন যে কাজটি করব, এটি হচ্ছে আমার ক্রপটেড লেয়ার, আর আমি এর ছায়াটা অবশ্যই নিব, সেই কারণে এটাকে নিয়ে আসছি। নিচের লেয়ারটাকে আমি এখান থেকে মাল্টিপল করে দিব। সো ছায়াটা আমি পেয়ে গিয়েছি। এখন আমি জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে মুছে দিব, সফট ব্রাশ দিয়ে মুছে দিব, ব্ল্যাক কালার সফট ব্রাশ দিয়ে দিয়ে উপরটা মুছে দিব। দেন নিচের পোর্শনটা আমি রেখে দিব। ওকে, দেন এখানে আমি টোটাল একটি লাইট পেয়ে গিয়েছি, সরি, একটি শ্যাডো পেয়ে গিয়েছি। ওকে, ওকে, টোটাল একটি শ্যাডো পেয়েছি। ওকে, এখন এটাকে ক্রস করে দিয়ে এটার প্রয়োজন নাই। সো এবার এখান থেকে আমি দুইটা ট্রি অ্যাপ্লাই করব, যেমন এখানে করেছিলাম। ট্রি দিচ্ছি এখানে, কিছু প্লার দিয়েছি, পাওয়ার লাইন কেবল দিয়েছি কিছু। সো এখান থেকে আমি এই পাওয়ার লাইন কেবলটা আমি ক্রপ করি। কন্ট্রোল সি কপি, এখান থেকে বিজি গুলাকে একসাথে গ্রুপ করতে পারি অথবা রাখতে পারি, সমস্যা নাই। এখানে কন্ট্রোল ভি পেস্ট, এখানে আমি কন্ট্রোল টি জাস্ট বড় করে দিয়ে দিই, একটু সাইজ বড় করে এখানে দিয়ে দিই।
ওকে, দেন এখানে একটা কপি করলাম কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে কপি করব, অথবা লেয়ারটিকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ওকে, দেন আরেকটা হলো কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে দিব, দিয়ে এখানে দিয়ে দিব এইভাবে। দেন আর একটা কপি করব, কন্ট্রোল টি, সেটাকে একটু হেলিয়ে একটু ছোট্ট করে এই পিছন দিকে দিয়ে দিব। ওকে, ওকে, এইভাবে রাখবো পাওয়ার লাইন গুলা। এখন যে কাজটি করবো সেটি হচ্ছে, এখানে কিছু গাছ নিয়েছিলাম, পাওয়ার লাইন গুলো ডিলিট করে দিই। এখান থেকে গাছ নিয়েছিলাম, আমি এখান থেকে ট্রি গুলো নিয়ে নিব, এদিকে জাস্ট এইভাবে, সরি, এখান থেকে ট্রিটা ক্রপ করে নিতে হবে আমার। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি, এটাকে আমি ছোট সাইজ করে এই পাশটাকে সিলেক্ট করতে হবে এবার, সিলেকশন ইনভার্স, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, সরি, সাইজটা একটু ছোট করে নিব। ওকে, দেন এই নিচের গাছটাকে কন্ট্রোল টি একটু সাইজ ছোট করে এখানে দিয়ে দিব। এটাকে একটা কপি করে কন্ট্রোল টি একটু ঘুরিয়ে নিই। ওকে, এই তিনটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার, তিনটাকে একত্রিত করে মার্জ করলাম, এবং এটাকে কপি করে ডুপ্লিকেট করে কন্ট্রোল টি হরিজন্টালি একটু ছোট করে দিব, সাইজ একটু ছোট করে দিব। ওকে, এখন যে কাজটি করবো সেটি হচ্ছে, আমি এই গাড়ির উপর থেকে এই লোগোটা মুছে দিব। সো এখান থেকে আমি স্পট হেডিং ব্রাশ নিয়ে, অথবা এখান থেকে আমি প্যাথ টুল নিয়ে জাস্ট এইটাকে এইভাবে সিলেক্ট করব, করে এইটুকু পাশ থেকে মিলিয়ে দিব। ওকে, ওকে, দেন যে কাজটি করব, আমাকে নিয়ে আসতে হবে, ড্র্যাগ করে ধরে আমার লেয়ারটিকে এখানে এনে ছেড়ে দিই, ছবিটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আগে যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে চুলটাকে রিফাইন মাস্ক করা। সো আমি একটু ব্যাকে যাই, চুলটা অবশ্য রিফাইন থেকে রিফাইন মাস্ক থেকে রিফাইন করে নিব। ওকে, দেন আমি এখান থেকে একটুখানি মুছে দিব। এবার এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, এটাকে একটু ছোট করে গাড়ির উপরে বসিয়ে দিব। ওকে, ওকে, এই পর্যন্ত টোটাল হয়ে গেল। এখন যে কাজটি করবো, এটাকে আমি রাস্টারাইজ করে নিই আমার লেয়ারটিকে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমি জাস্ট এই সেল গ্রে স্কেলে যাবো, যে এখান থেকে আমি লুমিনেন্স থেকে জাস্ট লাইটটা একটু বাড়িয়ে দেবো আর স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব। ওকে, দেন এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমার এখানে যে শ্যাডো পড়েছে, আমি শ্যাডোটা ক্রিয়েট করতে হবে।
সো আমি এখানে একটা নিউ লেয়ার নিব, নিয়ে ব্রাশ টুল নিব, হোয়াইট কালারের ব্রাশটা নিব, অপাসিটি একটু কমিয়ে নেব, ব্ল্যাক কালারের ব্রাশ, সরি হোয়াইট বললাম কেন। অপাসিটি একটু কমিয়ে দিই। ওকে, ফিল্টার, ব্লার, গার্জিয়ান ব্লার। ওকে, নিউ একটা লেয়ার নিব, এখানে আরেকটুখানি আমি আর ডার্ক করে দিব, সো যাতে বোঝা না যায় আমি যাতে বসে আছি সেটার জন্য বোঝা যায়, রিয়েলিস্টিক মনে হয়। ওকে, যা করতে হবে রিয়েলিস্টিক ভাবটা নিয়ে আসতে হবে আমার। ওকে, দেন এখন আমি এই এখানে যেমন প্রত্যেকটা তার দিয়েছি, এই তারগুলো দিব ইসে। তো এটার জন্য আমার খাম্বাগুলো নিতে হবে। এখান থেকে আমি এই লাইন টুল দিয়ে তারগুলো বানিয়েছি, যেমন ধরেন এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই, এইভাবে প্রতিটা তার তৈরি করেছি আমি। সো এইখান থেকে জাস্ট স্টার্ট পয়েন্ট। ওকে, এই সবগুলো একসাথে কন্ট্রোল তে মার্জ করে নেব। ওকে, এইভাবে আমি প্রত্যেকটা তার তৈরি করেছি। এদিকে এদিকে গেছে। ওকে, কন্ট্রোল তে মার্জ। এখান থেকে কন্ট্রোল এটাকে আমি এটার নিচে দিয়ে দেবো, পোস্ট গুলার নিচে দিয়ে দিব। দেন এখান থেকে আমি এটা দিয়ে দিব, এটা এবার প্রতিটা খাম্বার সাথে আমি এটাকে লিংক করে দিব। প্রতিটা তারের সাথে আমি লিংক করে দিব। ওকে, দেন এইভাবে আমি পিছনে আহ, তারগুলো তৈরি করেছি। এটা আমি অবশ্য ওয়াইড 1 নিয়েছিলাম, এখন আমি এটা ওয়াইড 2 নিয়ে ফেলেছি, সেই কারণে একটু মোটা হয়ে গেছে। ওয়াইড 2। ওকে, যাই হোক ব্যাপার না, এইভাবে আমি করেছিলাম। এখন যেটা আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে একটি লাইট দিয়েছি, লাইট সোর্স, তো লাইটটাকে আমি নিয়ে আসি। একটা লাইট সোর্স ইউজ করেছি, এখান থেকে লাইটের সোর্সটা আমি ইউজ করেছি। এটাকে আমি এখান থেকে স্ক্রিন করে দিব। ওকে, সবার নিচে দিয়ে দিব, স্কাইয়ের উপরে, সরি। ওকে, এটাকে আমি ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার। ওকে, দেন আরো কিছু লাইট সোর্স ইউজ করেছিলাম। আমি সাধারণত যে লাইটটা বেশি ইউজ করে থাকি এই লাইটটা ইউজ করেছিলাম। স্ক্রিন, ফিল্টার, ব্লার, গার্জিয়ান ব্লার।
ওকে, এটাকে আমি আমার ওটার লেয়ারটার উপরে দিয়ে দিই। ওকে, এখন যে কাজটি করেছিলাম আমি এখানে কিছু লাইট দিয়ে দিব। সো এখানে লাইট দিতে গেলে আমি এই লাইটটাই কপি করে এনে দিতে পারি। ওকে, এখানে হেডলাইট লাইট বানিয়ে দেবো কিছু। আরেকটা কপি করে দেব। ওকে, এটা এখন কিছু আমি লেজার লাইট দিয়ে দিব। আচ্ছা, এই একটা অ্যাড করে দিব আমি। স্ক্রিন, এগুলো সব একত্রে করে কন্ট্রোল ই তে মার্জ করে দিই, দিয়ে এটাকে স্ক্রিন করে দিই। ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, ফিল্টার ব্লার, গার্জিয়ান ব্লার। ওকে, দেন যে কাজটি করবো কিছু অপটিক্যাল ইউজ করবো আমি, অপটিক্যাল লাইট। সো তার আগে এখানে ফায়ার অ্যাপ্লাই করে আসি। স্ক্রিন, ওকে, দেন এখানে একটা ফায়ার অ্যাপ্লাই করে আসি। স্ক্রিন, এইভাবে কিছু ফায়ার আগুন অ্যাড করব। ওকে, দেন আরো কিছু ফায়ার স্ট্রোক অ্যাড করতে হবে আমার, স্পার্ক টু স্পার্ক। সো আমি দেখি স্পার্ক গুলো খুঁজে আসি। স্ক্রিন, ওকে, ফিল্টার ব্লার, গার্জিয়ান ব্লার একটু ব্লার করে দিব। ওকে, এইভাবে টোটাল ওভারঅলটা একটু শাইনি লুক করে নিব। দেন এখানে কিছু আমি অপটিক্যাল লাইট দিতে হবে। অপটিক্যাল লাইটের জন্য আমি লাইট, অপটিক্যাল ফ্লেয়ার, অপটিক্যাল, কিছু অপটিক্যাল ফ্লেয়ার নিয়ে আসতে হবে। ওকে, এবার কিছু অপটিক্যাল অ্যাড করব। এখান থেকে আমি এইটাকে নিলাম, স্ক্রিন করে দিলাম। জাস্ট এখান থেকে স্ক্রিন করে দিব। ফিল্টার ব্লার, গার্জিয়ান ব্লার। ওকে, দেন এখান থেকে আমি স্ক্রিন একটু দিব। ওকে, পুরোটা একটু লাইট শাইনি ভাব করে দিলাম। এখন যে কাজটি করবো, এখন আমি এই টোটালটাকে কালার কারেকশন করব। কালার কারেকশন করার জন্য প্রথমে ফার্স্ট থেকে নিউ থেকে লেভেল নিয়ে নিব। লেভেল থেকে আমি এটাকে একটু লেভেল অ্যাডজাস্টমেন্ট করে আসব। ওকে, আর একটা কাজ, সেটা হচ্ছে আমি আমার গায়ে গ্লেজি একটি ভাব নিয়ে আসবো।
টোটালটাকে একটা গ্লেজি লুক নিয়ে আসবো। গ্লেজি লুক নিয়ে আসার জন্য আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমার যে লেয়ারটা আছে ম্যান, যে এটাকে ডাবল ক্লিক করে বাবেলের নাম্বারস দিব, ব্ল্যাক কালারটা টোটাল কমিয়ে দিব, এখান থেকে ইনার গ্লো দিব, লিনিয়ার ডজ। ওকে, এইটাকে করার পরে আমি এটাকে ফিল্টার থেকে, সরি লেয়ার থেকে, লেয়ার স্টাইল থেকে ক্রিয়েট লেয়ার, এটাকে আমি ইফেক্টটাকে একটা লেয়ার করে নিব, এটাকে মাস্ক করে টোটালটাকে আমি আনমাস্ক করে দিব। এবার যে অংশ থেকে আমার লাইট আসতে পারে সেই অংশ থেকে আমি লাইটটা ফিরিয়ে আনবো। ওকে, ওকে, এইভাবে আমি এটাকে গ্লেজি করতে পারি। আর এবার গাড়িটার উপরে একটু গ্লেজি শেড দিব। সো এখান থেকে আমি ডাবল ক্লিক করে ইনার গ্লো দেখে কালার ডজ, ওকে, এবার এটাকে আমি লেয়ার থেকে, লেয়ার ফিল থেকে ক্রিয়েট লেয়ার, এটাকে টোটালটাকে মাস, একটা লেয়ার মাস্ক করে নিয়ে আনমাস্ক করে এবার জাস্ট আবার ফিরিয়ে আনবো আমি। ওকে, দেন এবার টোটালটার উপরে আমার যে লেয়ারটা, আমারটা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিব, এখান থেকে লেভেল, একটু লেভেলের ডিসপ্লে একটু বাড়িয়ে দিব। ওকে, ওকে, নাও আমি টোটালটাকে এখান থেকে কালার লুক আপ দিয়ে দিই, লুক আপ একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। ওকে, এটাকে একটু অপাসিটি কমিয়ে দিব। দেওয়ার পরে যে কাজটি করব, এখানটা নিউ একটা লেয়ার নিব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ। ওকে, ফিল্টার থেকে নেক্সট থেকে কালার এফেক্টস প্রো 4, এখান থেকে আমি ক্রস প্রসেসিং, কন্ট্রাস্ট কালার রেঞ্জ না, ওকে, দেন ডিটেল স্ট্রাকচার, দেন এখান থেকে ডাইনামিক সফট স্ক্রিন। ওকে, ওকে, এখন যেটা করব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে চলে যাব, এখান থেকে আমি জাস্ট এই শেডটা অ্যাপ্লাই করব। জাস্ট এখান থেকে আমি, ওকে, ক্লিয়ারিটি একটু কমিয়ে দিব, এখান থেকে শার্পনেস একটু কমিয়ে দেবে। ওকে, দেন এখান থেকে আমি এটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমি এখন কালার ম্যানেজমেন্ট করব।
ওকে ওকে দেন ওকে করে দিলাম এই পর্যন্ত। ফিল্টার ভিভেস 2, এখান থেকে আমি স্ক্যাটার বাড়িয়ে দিলাম। ওকে ওকে এখানে জাস্ট আমি একটা ফন্ট দিয়ে নামটা লিখে দিয়েছি, এইচএসএস। ফন্ট স্টাইলটা দিয়েছি একটু আলাদা টাইপের ফন্ট স্টাইল। ওকে ওকে এইভাবে তৈরি করেছি। সো আশা করি সবাই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করেছি। আর একটু বেশি টাইম নিয়ে কাজটি করলে আরো বেশি বেটার হতো আই থিঙ্ক মনে করি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সটে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। ওকে বাই, খোদা হাফেজ।